উদ্ভিদের শ্রেণীবিভাগে থ্যালোফাইটা কি? হোয়াট ইজ থ্যালোফাইটা ইন প্লান্ট ক্লাসিফিকেশন? থ্যালোফাইট হলো উদ্ভিদের একটি শ্রেণী যার দেহিকায় গঠন, মূল, কাণ্ড এবং পাতা থাকে না। থ্যালোফাইটা is a class of plants that have an undifferentiated body without root, stem and leaves. এরা সাধারণত জলজ বা আর্দ্র পরিবেশে বাস করে। They usually live in aquatic or moist environments. গ্রিন, ব্রাউন এবং রেড অ্যালগা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। গ্রিন, ব্রাউন অ্যান্ড রেড এলগি আর ইনক্লুডেড ইন দিস ক্লাস। ব্রায়োফাইটের কি বৈশিষ্ট্য? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রায়োফাইটস? ব্রায়োফাইট হলো ছোট ভাস্কুলার পরিসরে অভাবযুক্ত উদ্ভিদ। ব্রায়োফাইটস আর স্মল প্লান্টস লেকিং ভাস্কুলার টিস্যুস। এরা আর্দ্র ও ছায়াযুক্ত পরিবেশে জন্মায়। দে গ্রো ইন ময়েস্ট অ্যান্ড শ্যাডস এনভায়রনমেন্টস। মস, হর্নওয়ার্ট ও লিভারওয়ার্ট ব্রায়োফাইটের উদাহরণ। মসেস, হর্নওয়ার্ট অ্যান্ড লিভারওয়ার্ট আর এক্সাম্পলস অফ ব্রায়োফাইটস। টেরিডোফাইট কি? হোয়াট আর টেরিডোফাইট? টেরিডোফাইট হলো ভাস্কুলার টিস্যু মুক্ত বীজবিহীন উদ্ভিদ। টেরিডোফাইটস আর ভাস্কুলার প্লান্টস উইদাউট সিডস। এদের দেহে স্পোর জন্মায় যা প্রজননের মাধ্যম। দে রিপ্রোডিউস ভিয়া স্পোর্স, ফান, স্যালাজিনেলা টেরিডোফাইটসের উদাহরণ। ফান অ্যান্ড স্যালাজিনেলা আর এক্সাম্পলস অফ টেরিডোফাইটস। জিমনোস্পার্মসের প্রধান বৈশিষ্ট্য কি? হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ জিমনোস্পার্মস? জিমনোস্পার্মস হলো বীজবাহী খোলা বীজ ধারণকারী উদ্ভিদ। জিমনোস্পার্মস আর সিড প্লান্টস উইথ এক্সপোজড সিডস। এরা সাধারণত কণ বা শাক আকারে বীজ ধারণ করে। They usually bear seeds on cones or strobili. সাইকাস, পাইন ও গিনকো উদাহরণ। এক্সাম্পলস ইনক্লুড সাইকাস, পাইন অ্যান্ড গিনকো। এনজিওস্পার্মস কি? হোয়াট আর এনজিওস্পার্ম? এনজিওস্পার্ম ফুল ও ফলযুক্ত বীজবাহী উদ্ভিদ। এনজিওস্পার্মস আর সিড প্লান্টস দ্যাট প্রডিউস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। তাদের বীজ ফলের ভেতরে আবদ্ধ থাকে। দেয়ার সিডস আর ইনক্লোজড উইথিন ফ্রুটস। তারা ভাস্কুলার টিস্যুমুক্ত উদ্ভিদ। দে আর ভাস্কুলার প্লান্টস। উদ্ভিদ রোগ কি? হোয়াট ইজ প্লান্ট টিস্যুস? উদ্ভিদ রোগ হলো উদ্ভিদের স্বাভাবিক কার্যকলাপে ব্যাঘাত ঘটানো অবস্থা। প্লান্ট ডিজিজ ইজ এ কন্ডিশন দ্যাট ডিস্টার্বস দ্য নর্মাল ফাংশনিং অফ প্লান্টস। এটি উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে নেতিবাচক প্রভাব ফেলে। ইট নেগেটিভলি অ্যাফেক্টস প্লান্ট গ্রোথ অ্যান্ড yield. রোগজীবী ও পরিবেশগত কারণ প্রধান কারণ। প্যাথোজেন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর মেজর কজেস।